বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধে সাড়া দেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারের চেষ্টায় কিয়ার স্টারমারের সমর্থন আদায়ের জন্য এ সফর করছেন প্রধান উপদেষ্টা। 4 দিনের সরকারি সফরে বর্তমানে যুক্তরাজ্যে আছেন ডক্টর ইউনূস। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনূস বলেন, আগের সরকারের আমলে চুরি যাওয়া অর্থ উদ্ধারে বাংলাদেশের নতুন সরকারকে সহায়তা করার বিষয়ে যুক্তরাজ্যের নৈতিক দায়বদ্ধতা অনুভব করা উচিত, কারণ এই অর্থের বড় একটি অংশ এখন যুক্তরাজ্যে রয়েছে বলে অভিযোগ আছে। ইউনূস ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, স্টারমার এখনও তার সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হননি। অবশ্য স্টারমারের সঙ্গে তার সরাসরি কথা হয়নি। তবে ইউনূস এও বলেছেন, পাচারের অর্থ ফেরাতে বাংলাদেশের চেষ্টায় স্টারমার যে সমর্থন দেবেন সে বিষয়ে তার কোনো সন্দেহ নেই, কারণ তার ভাষায় এগুলো চুরির টাকা। ফিনান্সিয়াল টাইমস লিখেছে, অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা যে স্টারমারের আপাতত নেই, যুক্তরাজ্য সরকারের কর্মকর্তারা সেটি নিশ্চিত করেছেন। তবে এই বিষয়ে আর কোনো মন্তব্য করতে তারা রাজি হননি। চুরির অর্থ খুঁজে পেতে ব্রিটিশ সরকার ইতোমধ্যে সহায়তা করছে জানিয়ে প্রধান উপদেষ্টা ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, ওই অর্থ উদ্ধারে বাংলাদেশকে সহায়তা করার বিষয়ে যুক্তরাজ্যের আইনি ও নৈতিক বাধ্যবাধকতা অনুভব করা উচিত। আর এ বিষয়ে যুক্তরাজ্যের কাছ থেকে আরও আন্তরিক সহায়তা বের করে আনা ছিল তার এবারের সফরের লক্ষ্য। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছর আগস্টে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এরপর শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠজনদের দুর্নীতির বিষয়ে অনুসন্ধান শুরু হয়। ফিনান্সিয়াল টাইমস লিখেছে, দুর্নীতির যে তদন্ত বাংলাদেশে শুরু হয়েছে তাতে যুক্তরাজ্যে কিয়ার স্টারমারের দল লেবার পার্টির ওপরও নেতিবাচক প্রভাব পড়ার হুমকি তৈরি হয়েছে। দুর্নীতির অভিযোগ নিয়ে সমালোচনার মধ্যে গত জানুয়ারিতে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন লেবার এমপি টিউলিপ সিদ্দিক, যিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। স্টারমারের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত টিউলিপের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়ার অভিযোগ রয়েছে। তবে টিউলিপ অনিয়মের কথা অস্বীকার করেছেন। এই মাসের শুরুতে প্রধান উপদেষ্টা ইউনূসকে চিঠি দিয়ে লন্ডন সফরের সময় তার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন টিউলিপ। এই ব্রিটিশ এমপি বলছেন, বাংলাদেশে তার বিরুদ্ধে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন যে ভুল বোঝাবুঝি তৈরি করেছে, ইউনূসের সঙ্গে সাক্ষাৎ হলে তা তিনি দূর করতে পারবেন। তবে ইউনূস ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, টিউলিপ সিদ্দিককে তিনি সাক্ষাৎ দেবেন না। এটা একটা আইনি বিষয়, একটা আইনি প্রক্রিয়া। এটা আমার ব্যক্তিগতভাবে যুক্ত হওয়ার মতো কোনো বিষয় না। ইউনূস অভিযোগ করেন, গত 16 বছরের শাসনামলে শেখ হাসিনা তার ক্ষমতাকে তার আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠজনদের জন্য অর্থ আত্মসাতের সুযোগে রূপান্তরিত করেছিলেন। এটা ছিল বড় ধরনের এক লুটপাট প্রক্রিয়া। বাংলাদেশ সরকারের হিসেবে শেখ হাসিনার শাসনামলে প্রায় 234 বিলিয়ন ডলার দেশ থেকে পাচার হয়েছে, যা বড় একটি অংশ গেছে যুক্তরাজ্যেই। ইউনূস বলছেন, কানাডা, সিঙ্গাপুর, ক্যারিবীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্য এই চুরি যাওয়া অর্থের গন্তব্য ছিল। যুক্তরাজ্য সফরকে ওই অর্থ উদ্ধারের চেষ্টার শুরু হিসেবে বর্ণনা করে ইউনূস বলেন, আরও দেশ সফরের পরিকল্পনা রয়েছে তার। এছাড়া যুক্তরাজ্যের বিভিন্ন খাত, ব্যবসা, আর্থিক প্রতিষ্ঠান, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকেও সহায়তা চান তার সরকার। তিনি বলেন, গ্রেট ব্রিটেনের জনগণের সমর্থন আমাদের দরকার। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।